আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আপনারা আমার এই ভিডিওগুলোকে মিস করবেন না। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমাদের জানাতে পারেন। তো এই কবুতরটা কিছুক্ষণ আগে দেখলেন যে আমাদের এই যে আবার দেখ আমাদের ঘরে দা এই ঘরে দ্বারা আসলে একটা কাহিনী আছে। কাহিনীটা হইলো যে এই কবুতরটা কিন্তু মনে করেন যে কিছুক্ষণ আগে যে আমি এখানে তিল দিয়েছিলাম, ঘরের ভিতরে তিল দিয়েছিলাম, এই তিল খাবার লোভে কিন্তু কবুতরটা ঘরে গেছিল। এখন বর্তমানে কিন্তু কবুতরটা খড়টা ঠিক মতো চিনছে। আর একটা পাখা দিয়ে তো বাইন্ধা দিছি, সে তো কিন্তু ঘরের মধ্যে ঠিক মতো যাতায়াত করতে পারতেছে। আর কবুতরটা সাদা, একবারে সাদা ফকফকা। যেহেতু কবুতরটা খড়টা ঠিকভাবে চেনানোর কিন্তু প্রথম ধাপই হলো যে পাখা বাইন্ধা মনে করেন যে খড়ে যাওয়া আসা করার একটা পদ্ধতি করে দেওয়া। আর এর পাইরিটা আমি আপনাদের দেখাইতেছি। এটা হলো এর পাইরি। এটার মনে হয় একটা পাখা বান্ধা আছে এক পাশে, দুই পাশে কিন্তু বেঁধে নেই, এক পাশে বেঁধে দিচ্ছি। এক পাশে বেঁধে দিচ্ছি যাতে করে এটা মনে করেন যে বেশি উড়াল না পারতে পারে। আর কিছুক্ষণ আগে এই যে এটা ঠিক মতো খাবার টাবার খাওয়াইতেছে। আর এই যে এটা যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি এই বাচ্চা আছে, এর বাচ্চা আছে, এই বাচ্চাটা জব করে খাওয়া দরকার। এরা কিন্তু এক ঠ্যাঙালা বাচ্চা, আর এক ঠ্যাং কিন্তু আপনার ইয়ে খাওয়া লাই দিচ্ছে। অবশ্য বলার দরকার কি খাইছে, এটা হলো ইঁদুর আছে এখানে, আমাদের এখানে কিন্তু বেশিরভাগ সময় ইঁদুর থাকে। ওই ইঁদুরের খাবারটা খাইছে। আর এই যে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরে কিন্তু একটা বাচ্চা ছিল, ও বাচ্চা কিন্তু শিপন, মানে এই বাচ্চাটাকে কিন্তু এই পায়রাটাই শুধু আদার খাইতো। যেহেতু এই পায়রাটা মনে করেন যে এই পায়রা দুধ নিচ্ছে, এই খড়টা ছাড়ান লাগবে যে কোনো সময়। এই খড়টা ছাড়াই দিবি, দুইটা একখান দিয়ে দিবি, তাড়াতাড়ি জুট নিব এবং কি বাদ দিয়ে দিব। আর এই বাচ্চাটা কই দিচ্ছে, এই দ্বিতীয় ঘরে বাচ্চাটা দেখাইতেছি। এই দুইটাই যেহেতু আদার টাদার খাবার টাবার খাওয়ায়। এই যে এক জোড়া পোনা, ভালো এক জোড়া পোনা হয়েছে এই ঘরে। মানে জোড়ে জোড়া হিসাবে দিচ্ছে, সেই হিসাবে কিন্তু এক জোড়া ভালো মিলছে। এটা বিক্রি করার কথা হয়েছিল হয়তো, কালকে বিক্রি করা হবো। বাচ্চা কিন্তু মোটামুটি আছে প্রায়, পাহাড়ে লেবু ব্যাক করছে, কারণ একটু মানে এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু কবুতরে কিন্তু খাবার খাওয়ানো শুরু করে দিচ্ছে। সাদা পায়রাটা কিন্তু ঘাট কিন্তু ভালো আছে। এই যে পাড়িটা মনে হয় পাড়িটা পায়রা আসে না, কিন্তু এই খড়টা আসলে অন্য একজনের, অন্য এক পায়রা। তো পায়রাটা মরার কারণে কিন্তু নতুন করে মনে করেন যে এই পায়রাটা, এই খড়ের পায়রাটা জোট লাগাইছে কারণ এই যে এই পায়রার সাথে, এই যে এই ঘরের তৃতীয় নম্বরে এই ঘরের সাথে জোড়া লাগাই দেওয়ার পরে কিন্তু ওর হাতে এই তৃতীয় ঘরে বর্তমানে থাকতেছে। যেহেতু খড় কিন্তু একটু একটু করে খালি হইতেছে। এই যে পায়রি, সাদাটা পায়রি কিন্তু
তো নিচে কিন্তু পানির সিস্টেমটা আমরা সবসময় করে রাখি, কারণ পানিটাই একমাত্র ছাগলের মনে করেন যে কবুতরের একমাত্রই, কারণ বেশিরভাগ সময় দেখি যে পানি কিন্তু খায় থাকে। এই যে এখানে দেখেন এটাও কিন্তু রেখে দিচ্ছি। আবার এই যে এই কবুতরটা নতুন করে হয়তো বাচ্চা দিব, খুবই পশম উঠছে কিন্তু বেশি এর মধ্যে, মানে ইন্দুরে আছে মানে এরকম পশম উঠছে বেশি, থাকা 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 যায় শুধু জায়গা থাকে না বন্ধ করে দিলে, কারণ এই গরমের কারণে এরকম হইতে পারে। এই দুইটা মনে করেন যে দুই দেশের প্রতিবন্ধী দ্বন্দ্ব লাগিয়ে থাকে প্রায় সময়, কিন্তু এই দুইটার দ্বন্দ্ব আমি দেখি। আর এখন কিন্তু রোদ উঠছে, রোদের এইরকম কিছুক্ষণ আগে আমি ভুট্টা কিছু খাবার দিছি, ভুট্টা খাবার খাওয়ানোর কারণে কিন্তু কবুতর গুলা বাচ্চাগুলোকে খাওয়ালো। ভুট্টার দানাটা আসলে বড় অনেক কিন্তু ভালো হয়েছে, কবুতর খাওয়ায় সুবিধা কথা। সাদারাও কিন্তু খাওয়াটা শিখতেছে। ভালো পানি এনে দিছি কিন্তু আজকে, আয়না যে শিবন কিছুক্ষণ আগে হয়তো গোসল টোসল করে আসছে, যত্ন দেখি তো একবার নিয়ে পাতি যেতে আমারই বর্তমানে কবুতর দেখা লাগতেছে, কবুতর যা দেখার সব কিন্তু আমি দেখতেছি। এটা আবার ঘরে ঢোকার চেষ্টা করতেছে, কারণ কিছুক্ষণ আগে আমি এক মুঠ তিল দিচ্ছি, ঘরের ওই এক মুঠ তিলি কিন্তু খায় দেয় কিন্তু এখানে আসলো। আর এতে এটা তো খড়ি টানার কথা, একটু আপনাদের সামনে ফেক দিই, খড়ি টানে কি করছে না, বেশি একটা কিন্তু খড়ি টানে না, ওই যে ফাঁকা জায়গাগুলা, ওই জায়গার ভিতর গুলা কিন্তু আমাদের বন্ধ করে দেওয়া দরকার, কারণ এই যে কিছুক্ষণ খাওয়াই দাম আবার খাওয়াই যাচ্ছে। পারিব কিন্তু খাওয়াবো, কারণ ঠুনা বোঝা করে খাওয়াইলে মনে করেন যে কবুতরটা তাড়াতাড়ি মোটা হয়। তো এর একটা কিন্তু বাচ্চা মরে গেছে গা, ওটা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু মানে অনেক কষ্টেও বাঁচাইতে পারিনি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি আমার আপনাদের এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আরো দেখাতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।